আচ্ছা, এইখানে আসলে অনেক কিছুই সেট করা হয় নাই। তো আমি একটু আগে সেটআপটা করে ফেলি। লেআউটটা আপাতত এখানেই রাখি। তারপরে হচ্ছে স্ন্যাপিং। আপনারা এমনিতে হচ্ছে আমরা যা যা দেখাচ্ছি এগুলা কি কিছু নিজেরা করেছেন? মানে নিজেরা কি আমরা এই যে ক্লাসে যা দেখাচ্ছি এর মধ্যে কিছু কি করেছেন কিনা, কেউ যদি মানে কোনো প্রবলেম ফেস করেছেন বা এরকম কিছু? আচ্ছা, কোরবানি ঈদের টাইম যেহেতু হয়তো করা হয় নাই, ওকে, সমস্যা নাই। তো আচ্ছা, এখানে হচ্ছে ক্যাটালগ, সার্চ, আর একটা হচ্ছে টুল বক্স। আচ্ছা, একটু পর অন করে নেব। ওকে, তো আমরা ক্যাটালগে যে ফোল্ডার কানেকশন করে আসি। না, এই ল্যাপটপে আর এই জায়গায় আর কি তেমন ভাবে কিছু করা হয় নাই। তো ডিজিটাইজিং এর জন্য আমাদের ডেটাটা নামায় নিতে হবে। জিওরেফারেন্সিং, স্পেশাল ডেটা ফরম্যাটস। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আর কেউ কোনো সারা শব্দ করতেছেন না তো, এই কারণে একটু বোঝা যাচ্ছে না আর কি। তো আপনারা এমনিতে কি এই ArcGIS কি কেউ নামিয়ে ট্রাই করে দেখছিলেন, মানে কিছু করে দেখছিলেন? আর কিছু কিছু ট্রাই করতেছি। আমার তো র্যাম কম কম্পিউটারের, মানে পুরো ইয়ে করতে পারি না। আচ্ছা, আচ্ছা।
ওকে, তো আমরা মোটামুটি রেডি। আচ্ছা, কিছু গ্লিচ হয়তো থাকতে পারে, সমস্যা নেই, ওটা আমরা ম্যানেজ করে নিব। তো একটা সেকেন্ড, আমার একটা জিনিস আছে, ওটা একটু নিয়ে আসতে হবে। আচ্ছা, তো আমরা রেডি। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জিও, সরি, ডিজিটাইজিং তো আমরা দেখলাম, সরি, জিও রেফারেন্সিং আমরা গত ক্লাসে দেখেছি। তো আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যে জিও রেফারেন্সিং, এই যে এখানে এটা যেটা আমরা দেখে আসছিলাম, তো জিও রেফারেন্সিং জিনিসটা কি ছিল? কেউ একজন, এখানে লেখাই আছে, তাও দেখেই বলেন যে জিনিসটা কি। জিও রেফারেন্সিং জিনিসটা কি, এটা এখানে লাগবে এই কারণে আমি বলতেছি আর কি, ডিজিটাইজিং এ। কেউ একজন একটু বলতে হবে, মানে জিও রেফারেন্সিং জিনিসটা কি, মানে আমরা গত ক্লাসে কি দেখেছিলাম? স্যার লোকেশনের মাধ্যমে মানে কো- আহ, কোন জায়গার লোকেশনের মাধ্যমে রাস্টার ডাটা সংগ্রহ করা। আহ না, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, আমি বলতেছি, তাও আপনি কথা বলছেন, ধন্যবাদ। এখানে মেইন জিনিসটা হচ্ছে যে আপনার কাছে যদি কোনো রাস্টার ডেটা থাকে, যার মানে লোকেশনটা বা যার কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া নাই, মানে মেন কথা হচ্ছে যে আপনার কাছে ধরেন একটা ইমেজ দেওয়া হলো, বা আপনি এটা এখন ডাউনলোড করেই নেন, বা কোনো হার্ড কপি ইমেজে যদি হয়, তার তো আসলে কোনো কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া থাকবে না ওইভাবে। তো এই কোঅর্ডিনেট সিস্টেম না দেওয়া থাকার পরে পরে সমস্যাটা যেটা হচ্ছে, আমরা তো তাহলে জিআইএস এ বসানোর পর ওটা নিয়ে কাজ করতে পারবো না। তো এই যে জিনিসটা কোঅর্ডিনেট সিস্টেম নাই, সেই জিনিসটাকে আমরা যখন কোঅর্ডিনেট সিস্টেম অ্যাসাইন করতেছি, সেইটাকেই আমরা বলতেছি জিও রেফারেন্স। তো আমরা গত ক্লাসে এটা দেখে এসেছি, এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা কাজ, এবং আজকেও যেটা দেখাবো এটাও অনেক ইম্পর্টেন্ট কাজ। যারা জিআইএস নিয়ে মোটামুটি কাজ করেন বা কাজ করবেন, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। বলা যায় ডিজিটাইজিং দেখতে মনে হবে একদম সিম্পল একটা জিনিস, বাট সত্য কথা বলি, এটাই অনেক বড়, মানে প্রজেক্টে, অনেক প্রজেক্ট বলতে সব প্রজেক্টেরই আমার মনে হয় প্রিলিমিনারি কাজটা থাকে এটাই। আপনাকে যদি কোনো একটা ম্যাপ প্রিপারেশন করতে হয়, সেক্ষেত্রে একদম শুরু কাজটাই ডিজিটাইজিং থাকে, জিও রেফারেন্সিং ডিজিটাইজিং, অথবা শুধু ডিজিটাইজিংটাই থাকে। ডিজিটাইজিংটা কি? ডিজিটাইজিং হচ্ছে যে ধরেন আপনার কাছে একটা
এরকম রাস্টার ম্যাপ আছে বা এরকম কোন একটা ইমেজ আছে, হ্যাঁ? তো সেখান থেকে আপনার হচ্ছে একদম মোট কথা যদি আমরা বলি যে আমাদের নতুন একটা শেপ ফাইল প্রিপেয়ার করা। এটাকেই বলতেছি আমরা ডিজিটাইজিং। শেপ ফাইল বা জিও ডেটাবেস যেকোনোটাই করতে পারি। বাট জিনিসটা হবে যেটা যে আমরা এই যে আমার জিও রেফারেন্সড যে ইমেজটা থাকবে সেখান থেকে একটা জিআইএস এ অ্যাক্সেস করা যায় এমন একটা ফাইল আমরা তৈরি করব। তো এখানে আমরা হচ্ছে ডেফিনিশনটা লিখেছি, সেটা হচ্ছে ইট ইজ দ্য প্রসেস হোয়ার ফিচার্স অন এ ম্যাপ। এই ফিচার্স অন এ ম্যাপ মানে হচ্ছে যে এই যে আমাদের এই যে স্ক্যান্ড ম্যাপ বা ইমেজ, যেটা এই যে এখানে আবার ইমেজ বলাও আছে যে একটা এই ম্যাপ এবং ইমেজের যে ফিচার্স গুলো আছে অর্থাৎ এর ভিতরে যে ডিটেলস গুলো আছে সেটাকে আমরা কনভার্ট করছি কিসে, একটু ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করছি। তো ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করার কারণটা কি? এর কারণ হচ্ছে যে আমরা জিআইএস এ দেন এই জিনিসটা শেয়ার করতে পারবো, এটা নিয়ে ফার্দার কাজ করতে পারবো। এর উপরে আমি জিআইএস এর বিভিন্ন টুল ইউজ করতে পারবো। এছাড়া তো আমি পারবো না। ইমেজের উপর তো কিছুই করতে পারবো না। আমাকে হচ্ছে জিআইএস এ অ্যাক্সেস করা যায় এমন একটা ফাইলে কনভার্ট করতে হবে। এই সিস্টেমটার নামই হচ্ছে ডিজিটাইজিং। সংজ্ঞাটা আসবে পরীক্ষায়, আপনারা অবশ্যই সংজ্ঞাটা দেখে রাখেন। এবং এই ফাইল অনেক সময় দেখা যায় যে আমি আমার যে ভিডিও যে আপলোড করি তার সাথে আসলে এই ফাইলগুলো অ্যাটাচ করতে ভুলে যাই। হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনারা ফাইলগুলো কিন্তু এখানেও পাবেন। এই যে আগের গত সেশনের ক্লাসগুলো তো এখানে আছে। এখানে দেখেন, এখানে এই যে এই পিডিএফ গুলা কিন্তু এর সাথে এড করাই আছে। যে পিডিএফ গুলো আমি পড়াচ্ছি। এই যে দেখেন লেকচার 3 এর পিডিএফ এখানে এড করা, 4 এর পিডিএফ এড করা, 5 এর পিডিএফ এড করা, সবই এড করা। আর যেগুলো নাই সেগুলো আসলে মানে পিডিএফ দরকার নাই। এগুলো হচ্ছে একদম লাস্টের দিকে ক্লাসগুলো আরকি। যে আজকের ক্লাসের পরে গিয়ে আসলে আর পিডিএফ দরকার হবে না। তখন আমরা একদম মানে পুরা ফুল অ্যাপ্লিকেশনে চলে যাবো আরকি। কারণ এই যে লাস্ট ক্লাসগুলোতে কোনো পিডিএফ নাই। তো আমি যদি কোনো কারণে পিডিএফ এড নাও করে থাকি, এই যে এখানে গুগল ক্লাসরুমের একটু নিচে চলে যাবেন। এই লেকচার গুলো ওপেন করবেন। লেকচার গুলোর মধ্যে কিন্তু এই পিডিএফ গুলো আছে। হ্যাঁ? তো এখান থেকে আপনাদের পিডিএফ গুলা সংগ্রহ করে নিতে পারবেন আরকি। তো এটা কি? তো যাই হোক, তো এখন ডিজিটাইজিং জিনিসটা কি এটা তো মনে হয় আমরা একটু বুঝতে পারছি যে জিনিসটা আসলে কি। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে একটা প্রথমে একটা ফাইলকে আমরা জিও রেফারেন্সিং করব। তারপরে হচ্ছে ওই ওটা ডিজিটাইজিং করব এবং পুরা পার্টটা করব না। এবং সত্য কথা বলি আজকের ক্লাসটা হয়তো আর 10-15 মিনিটের বেশি যাবে না আরকি। তো আজকে ক্লাসটা ইচ্ছা করেই শর্ট রেখেছি, কারণ হচ্ছে ঈদের বন্ধের পরে অনেকে আসছেন। তো দেখা যাচ্ছে যে অনেকে ক্লাসে হয়তো জয়েনও করে নাই। কয়জন জয়েন করছে আমি একটু দেখি আবার, 28 জন। তো নরমালি আমাদের 35-36 জন থাকে আরকি। তো ওইটা সমস্যা না, ওইটা ফ্যাক্ট না। বাট কথা হচ্ছে যে মানে নরমালি যেটা হয় ডিজিটাইজিং এর সাথে আমি আরেকটা ক্লাস নরমালি রাখি। তো এই কারণে আমি ফার্স্টে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের আসলে ক্লাস কয়টা বাকি আছে। তো সিআর যিনি আছেন একটু আমাকে বলতে পারবেন যে ক্লাস কয়টা বাকি আছে? স্যার আমাদের আগামী মাসের 27 তারিখ থেকে এক্সাম স্যার। 27 তারিখ থেকে 3 তারিখ। আগামী মাসের 27 তারিখে এক্সাম। তার মানে হচ্ছে আরো 3টা ক্লাস পাবেন স্যার আজকে বাদ দিয়ে। আজকে বাদ দিলে আরো 3টা ক্লাস পাবো। তাহলে আমরা হচ্ছে 2 ক্লাসে দেখাবো হইতেছে গুগল আর্থ, আর এক ক্লাসে দেখাবো ম্যাপ প্রিপারেশন। খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি ঠিকই আছে, প্ল্যান ঠিকই আছে। তো আজকে ডিজিটাইজিং দেখাই শেষ করবো তাহলে। সমস্যা নেই। তো এখন আমাদের প্রথম কাজ হবে যেটা ওকে জিও রেফারেন্সিং। একটা ইমেজ আমরা ফার্স্টে জিও রেফারেন্সিং করব।
তার আগে যেটা করব, যে আপনাদের যদি মনে থাকে যে এক জিও রেফারেন্সিং আমরা করেছিলাম কিভাবে, যে দুই ভাবে করেছিলাম। একটা হচ্ছে যে আমার কাছে ওইটার একটা শেপ ফাইল অ্যাভেলেবল আছে অথবা নাই। শেপ ফাইল আমাদের কাছে নর্মালি অ্যাভেলেবল থাকে, যদি না থাকে দেন আপনাদের যদি মনে থাকে করেছিলাম যে ওই যে জেপিজি ফাইলের যে পয়েন্ট ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো ছিল ওইটার মাধ্যমে করেছিলাম। তো আমরা এখন প্রথম সিস্টেমে করব, যেটা হচ্ছে আমাদের ভীষণ স্ট্রিং অ্যাডমিন বাউন্ডারি। এই যে ফার্স্টে অ্যাডমিন বাউন্ডারিটা নিয়ে আসবো। তাহলে সুবিধাটা কি হয়, প্রথমে নিয়ে আসলে এই যে আমাদেরকে হচ্ছে যে কোঅর্ডিনেট সিস্টেমটা সেটা ফার্স্টে ডিফাইন হয়ে গেল। আমরা যদি প্রপার্টিসে যাই, আর একটু রিক্যাপ হবে, সমস্যা নেই, জিনিসগুলো মাথায় থাকবে আর কি। এই যে বিওটিএম এ আছে, তো এই জিনিসটা আমি যদি ফার্স্টে এভাবে না করি আরো একভাবে করা যায়। এটা মানে বসানোর আগেই এই লেয়ার্সে এই যে ফার্স্ট এটা অ্যাক্টিভেট, এটা অবশ্য অ্যাক্টিভেটই আছে। প্রপার্টিসে যে কোঅর্ডিনেট সিস্টেমে যাব, সেখানে যে এই যে বিউটিএম এ অ্যাড করে যদি অ্যাপ্লাই ওকে করি, তাহলেও কিন্তু এখানে বিউটিএমটা অ্যাসাইন হয়ে যাবে। তো প্রথমে আমরা এটা নিয়ে আসলাম, তারপরে হচ্ছে যে ইমেজটাকে আমরা জিও রেফারেন্সিং করতে চাই। তো আমরা বাংলাদেশের পলিটিক্যাল ম্যাপটাই নিয়ে আসি। এই আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে এটার স্পাশিয়াল রেফারেন্স নাই, নিয়ে আসলাম। তো এখন এটা কই আমরা জানি না, এটা তো আমরা জুম টু লেয়ারে যাই, যে এখানে আছে। তো এখান থেকে এখন ইমেজে ক্লিক থাকা অবস্থায় এটাতে সরি, এই যে ইমেজে ক্লিক না, এই যে শেপ ফাইলে ক্লিক থাকা অবস্থায় ফিট টু ডিসপ্লে দেওয়ার পর আসছে, আসে নাই। তাহলে এটা হচ্ছে এখানে জুম টু লেয়ার করতে হবে, দেন ইমেজকে ক্লিক রেখে ফিট টু ডিসপ্লে। হ্যাঁ, কাজ হয়েছে, উল্টা করছিলাম। আচ্ছা, কি করলাম আমরা আবার একটু দেখাই। ইমেজটা অ্যাড করি। এটা এখন যেটা করাচ্ছে এটা কিন্তু রিপিট হচ্ছে আর কি, এটা গত ক্লাসে দেখেছিলাম। যে এই তো আমার ইমেজটা পেলাম, মানে ফিট টু ডিসপ্লে মানেটাই হচ্ছে যে আপনি এই যে আমার অ্যাডমিন বাউন্ডারি শেপ ফাইলটা আছে এই ডিসপ্লেতে এই ইমেজটা ফিট করতে চান। এই কথাটা মাথায় রাখেন, তাহলে আর ভুল হবে না কি কখনো, যে এই ডিসপ্লেতে আমি এই ইমেজটাকে ফিট করতে চাই, তাহলে ইমেজ ফিট থাকবে। জিও রেফারেন্সিং টুলের এই নিচে টিপ দিয়ে ফিট টু ডিসপ্লে দিব, এই চলে আসছে। তো এখন হচ্ছে যেটা করব, আমরা এক্সট্রিম পয়েন্ট গুলা ফার্স্টে দিব। তার আগে কি, এই যে ইমেজটা একটু স্মুথ করতে হবে। তার জন্য আপনাদের যদি মনে থাকে আমরা যেটা করেছিলাম, ইমেজের প্রপার্টিসে যাব, যে এই যে ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে যে এই যে বাইলিনিয়ার ইন্টারপোলেশন, তাহলে স্মুথেনিং হবে। অ্যাপ্লাই, ওকে। এই যে দেখুন ডিসক্রিট ভাগ থেকে এখন একটু স্মুথ হয়ে আসছে। এরপর এই যে এখানে অ্যাড কন্ট্রোল পয়েন্টস, অ্যাড কন্ট্রোল পয়েন্টস এটা প্রথমটা হচ্ছে যেখানে আমি নিয়ে আসতে চাই সেটা টিপ দিব, এরপরে সব ফাইলেরটা, তাহলে এই যে এটা মুভ করে এখানে চলে আসবে। প্রথমে একদম বামের উপরের পয়েন্ট, তারপরে হচ্ছে সেকেন্ডে আমরা করব ডানে একদম নিচের পয়েন্ট। ধরেন এই যে এইটা করি, প্রথমে হচ্ছে আমরা যেখানে নিয়ে আসতে চাই, ধরেন আমরা এখানে নিয়ে আসতে চাই।
একটু এদিক ওদিক আছে, একটু মিলবে না। তো আমরা হচ্ছে এখন যেটা করব, এই পয়েন্টটা মিলাবো, এই যে এটা, তাহলেই আশা করতেছি কাজ হয়ে যাবে। এইটা, এইটা। এখন আমরা যদি জুম আউট করে আগে দেখি অবস্থা কি দাঁড়িয়েছে। ওকে, এটা কিন্তু আসলে ফিট হয়ে গেছে, ফিট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে আর কিছু করাটা উচিত হবে না। হ্যাঁ, আর কিছু করা উচিত হবে না। এখন প্রশ্ন থাকতে পারে, এই যে কিছু কিছু জায়গায়, এই কিছু কিছু জায়গায় এত মিলে নাই, তাই না? তো এর একটা পসিবল রিজন হচ্ছে যে এই ম্যাপটা কিন্তু হচ্ছে একটু যথেষ্ট আগে। আরে, কন্ট্রোল জেড টিপ দিলে একটা ঝামেলা হয়। আবার নিয়ে আসি। আচ্ছা, এখানে ম্যাপটা যেটা হচ্ছে আহ আপনার এই পলিটিক্যাল ম্যাপটা অনেক আগের, দেখা যাচ্ছে আমাদের শেপ ফাইলটা কিন্তু আপডেটেড শেপ ফাইল। তো এই কারণে অনেক সময় দেখবেন যে একদম পাই টু পাই মিলবে না। তো তখন সমস্যা নেই, একদম যদি না মিলে বাট অলমোস্ট মিলবে, কিছু কিছু জায়গায় একটু এদিক এদিক সেদিক থাকতে পারে আর কি। ওকে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে করি সুবিধা। নিয়ে আসতে চাই হচ্ছে এখানে এই point। এখন একদম নিচে চলে আসবো। ওকে, কি হলো? ওকে, এই যে দেখেন, সো এটা বলা যায় অলমোস্ট হয়ে গেছে। ওকে, আমরা এখানেই থামতে পারি। তারপরে যে কাজটা আমরা করেছিলাম, যে এখানে যেটা করতে হবে ফার্স্টে হচ্ছে আপডেট জিও রেফারেন্স, জিও রেফারেন্সিংটা আপডেট করে নিতে হবে। এরপর অপশন দরকার নাই। তারপরে হচ্ছে যে ইমেজে রাইট ক্লিক করে এই যে এক্সপোর্ট ডেটা, এখানে যাব। তারপর লোকেশনটা ঠিক করে দিতে হবে যে এটা কোথায় যাবে। তো প্রথমে হচ্ছে স্পেশাল রেফারেন্সটা ডেটা ফ্রেমে দিতে হবে, কারেন্ট ডেটা ফ্রেম নাম, এটা আমরা জিও আন্ডারস্কোর ম্যাপ ডট জেপিজি দিই।
লোকেশনটা একটু ঠিক করে দিতে হবে। এখানে কোথায় দিচ্ছি, এই যে ইম্পর্টেন্টটা কি ছিল, এই যে এক্সটেন্ট হচ্ছে রাস্টার ডেটাতেই থাকবে, বাট স্পাশিয়াল রেফারেন্সটা হচ্ছে ডেটা ফ্রেমে থাকবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এটা টিফে আছে, সমস্যা নেই, টিফে থাকলেও আমাদের প্রবলেম নাই। এটা আমরা জেপিজি তো নিতে পারি, এই যে জেপিজি অপশনটাও কিন্তু আছে, আর সমস্যা নেই, আমরা টিফেই রাখলাম। সেই সমস্যা নেই এটা। না, এটা আমরা এখন অ্যাড করতে চাচ্ছি না। তো এখন দেখেন, আমি এইটা অফ করে দিব। অফ করে দিয়ে এখানে আসলাম, যে আমাদের এটা জিও রেফারেন্সিং হয়েছে কিনা এটা দেখার জন্য এটা দিব। এই দেখেন, ইমেজ কিন্তু জিও রেফারেন্সিং হয়ে গেছে। কিভাবে বুঝলাম? এই যে একদম যেই আমাদের শেপ ফাইলটা আছে তার সাথে একদম অ্যাটাচ সুন্দরভাবে হয়ে আছে। আচ্ছা, কারো কোনো কি কোয়েশ্চেন আছে? এটা গত ক্লাসের জিনিস, এখানে নতুন আমরা কিছুই দেখাই নাই। তো এতটুক কি বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, তো ওকে, তো এই গেল হচ্ছে আমাদের জিও রেফারেন্সিং। তো এরপরে আমরা এখন, মানে প্রথম কাজটা আমাদের হয়ে গেল যে আমাদেরকে একটা ইমেজকে ফার্স্টে জিও রেফারেন্সিং করে নিতে হবে। তারপরে হচ্ছে আমাদের এখন হলো যে ডিজিটাইজিং এর পার্টটা। তো ডিজিটাইজিং এর পার্টে যেটা হবে, যে এই যে আমাদের একটা এই যে ইমেজ ফাইলটা আছে, এখান থেকে আমাদের এই যে নতুন নতুন যে জেলাগুলো আছে এই জেলাগুলা এক্সট্রাক্ট করতে হবে আর কি। তো আমরা ওই পার্টে আসতেছি। তো একটা সেকেন্ড, আমাকে একটু সময় দিতে হবে। ডিজিটাইজিং এর একটা সরি, যে ডিজিটাইজিং এর একটা ফাইল আছে। আচ্ছা, ফাইলটা একটু বের করে আমাকে একটা মিনিট একটু সময় দিবেন। মানে এই নতুন এই ল্যাপটপে আর কি ওই সবকিছুই একদম নতুন আর কি, এখানে আগে কখনো করা হয় নাই। তো এর জন্য একটু জিনিসটা বের করতে সময় লাগতেছে আর কি, এটা আগামী কাছে ঠিক হয়ে যাবে।
ওকে, আচ্ছা, পাওয়া গেছে। তো এখন ডিজিটাইজিং এর শুরুতে আমরা যেটা করব, এটা জিও রেফারেন্সিং কমপ্লিট করার পর আমরা ক্যাটালগে চলে যাব। ক্যাটালগে গিয়ে আপনি হচ্ছে যেই ফোল্ডারে জিও রেফারেন্সিং করতে চাচ্ছেন সেই ফোল্ডারে যেতে হবে আর কি। যেমন আমরা এখানে বিডি ডাটা আর জিআইএস, আচ্ছা এখানে বিডি ডাটা আসছে, আর একটা ফোল্ডার এখনো আসে নাই। ওকে, আমরা এখানে আরেকটা ফোল্ডার বানাই দিলাম, ডিজিটাইজিং। এখানে এই যে এখান থেকে একটা ফার্স্টে ফোল্ডার বানিয়ে নিচ্ছি, ডিজিটাইজিং একটা ফোল্ডার বানাই, এই যে 3 নাম্বার ফোল্ডারটা এসে পড়ছে। তো এই ফোল্ডারের মধ্যে গেলাম, ফোল্ডারের মধ্যে যে এই যে একটা নতুন একটা শেপ ফাইল, দেখুন আমরা এখানে প্রথম কথা হচ্ছে ডিজিটাইজিং এ আমার দরকার হচ্ছে শেপ ফাইল। তো আমরা এই যে নতুন শেপ ফাইল তৈরি করছি, তো এই শেপ ফাইল দিলাম। তো আমাদের শেপ ফাইল 3 ধরনের থাকে, পয়েন্ট, লাইন এবং পলিগন। আমরা 3টা বানানো শিখবো এই জায়গায়। তো প্রথম যেটা হচ্ছে পয়েন্ট, তো পয়েন্ট আমরা ধরেন কি দেওয়া যায় এখানে, ডিভিশন। বাংলাদেশে যে ডিভিশন গুলা আছে সেই ডিভিশন গুলার এই যে এখানে কিন্তু যে পয়েন্ট দেওয়া আছে, এই যে দেখেন প্রত্যেকটা ডিভিশনে ঠিক কোথায় আর কি এই যে 0 পয়েন্টটা বলি, বা ডিভিশনের একদম কেন্দ্র যেটা আছে সেই জিনিসটা। তো সেটা দেখেন আমরা দিলাম যে ডিভিশন দিয়ে বুঝাইলাম যে ওই জায়গাটা। হ্যাঁ, তো ডিভিশন আমরা আন্ডারস্কোর দিয়ে আসে পয়েন্ট লিখে দেই, তাহলে বোঝা যাবে। এই যে এখানে আমরা পয়েন্ট ডেটা বানাতে চাচ্ছি, ঠিক আছে। তারপরে হচ্ছে কি স্পেশাল রেফারেন্স, এখন আমাকে রেফারেন্সটা উল্লেখ করে দিতে হবে। তো এখানে এটা কি আমাদের আমাদের বানানো ডেট কোথায়, বিওটিএম কই? What the- এক সেকেন্ড, বিওটিএমটা কোথায় গেল? এই এক নতুন জায়গায় ওপেন করলে এক অসুবিধা। সরি সরি, কই দেখতেছি, ও কাস্টমে। তো ওইখানে তো আমার কাস্টম সই করতেছে না, এটাই তো ভেজালটা। নিউ শেপ ফাইল, ডিভিশন আন্ডারস্কোর পয়েন্ট, এডিট। এই যে আমাদের এখানে কাস্টমটা সই করছে না, আমরা একদম মহা ভেজাল।
আচ্ছা, আমাকে একটা সেকেন্ড একটু সময় দিও। আমার মনে হয় ওই ল্যাপটপেই যেতে হবে। এখানে যে কাস্টমটা শো করতেছে না। এটা অ্যাক্টিভিটি আছে। এটা তো নতুন করে অ্যাক্টিভেট করার কিছুই নেই, একটাই। আচ্ছা, ১ টা মিনিট সময় দিতে হবে। আমার মনে হয় ওই ল্যাপটপটা চেঞ্জ করতে হবে। ওকে, না, কাজ হইছে। কাজ হইছে। ফেভারিটের মধ্যে এতক্ষণ আসতেছিল না, ফেভারিটে নিয়ে আসতে পারছি। ওকে, এ দেখেন, ডিভিশন আন্ডারস্কোর পয়েন্ট, পয়েন্ট ফাইল, এডিট, এই যে বিওটিএমএ ফেভারিটে নিয়ে আসছে। ওই যে কাস্টমে ছিল, কাস্টম থেকে ফেভারিটে নিয়ে আসতে আসতে হবে, তো এটা নিয়ে এসেছি। ওকে, তো এখানে দেখেন একটা ডিভিশন পয়েন্ট নামে পয়েন্ট তৈরি হলো। আমরা আরো কিছু যদি করতে চাই, সেটা হলো, ধরুন এখানে লাইন ডেটা, লাইনটায় পরে আসে। এখানে আসলে লাইন তৈরি করার মতো তেমন কিছু নাই। তো আমরা ওই যে ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা তৈরি করতে পারি ইচ্ছা করলে। আচ্ছা, ওইটা আমরা পরে আসি। আমরা আরেকটা শেপ ফাইল দিয়ে ডিভিশন আন্ডারস্কোর পলিগন দিই। পলিগন দিয়ে এটা পলিগনের রাখি। আর এটা এডিট করে ফেভারিটে ওই যে বিউটিএম আছে, বিউটিএমটা দিই। ওকে। এখন দেখুন, এই যে এখানে ২ টা শেপ ফাইল তৈরি হয়েছে, কিন্তু এই ২ টা শেপ ফাইল আপাতত এমটি, মানে এর মধ্যে কিন্তু কিছুই নাই। তো এইটার মধ্যে এখন, মানে আমরা যা চাচ্ছি সেটা আমার জন্য ফার্স্টে যেটা করতে হবে, এডিটর টুলবারে যেতে হবে। তো ২ টা টুলবার আমার এখানে ফার্স্টেই থাকতে হবে। সেটা হচ্ছে এডিটর টুলবার, স্ন্যাপিং টুলবার। আমরা তো ফার্স্ট ক্লাসে এই যে সব টুলবার গুলা নিয়ে আসা দেখিয়েছিলাম। তো এখানে এই যে এই ২ টা টুলবার আজকে লাগবে। স্ন্যাপিং আর হচ্ছে এডিটিং। স্ন্যাপিং গত ক্লাসেও কিন্তু দরকার হয়েছিল। আর এডিটিং হচ্ছে এখন থেকে আপনার প্রায় সব ক্লাসেই দরকার হবে। তো ১ম এ যে স্টার্ট এডিটিং দিব। তারপর আপনি কোনগুলা এডিট করতে চান। তো আমি পলিগন আর পয়েন্ট এডিট করতে চাই। তো একটা যেকোনো একটা সিলেক্ট থাকলেই হবে, সমস্যা নেই। পয়েন্ট দিয়ে শুরু করি। দেখুন, পয়েন্টে সিলেক্ট করার পর নিচে একটা কনস্ট্রাকশন টুল এসেছে। তো এখানে কি, এই যে পয়েন্ট, আপনি হচ্ছে কোন জায়গায় পয়েন্ট গুলো ক্রিয়েট করতে চান সেটার আপনাকে দেখাচ্ছে আরকি। তো আমরা ফার্স্টে হচ্ছে ধরেন এই যে রাজশাহীর এখানে আরেকটু যদি কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আনডু করা যায়। তো যদি একটু ভুল হয়, সেটা আপনারা কন্ট্রোল জেড দিয়ে আনডু করতে পারবেন। তো এই যে পয়েন্ট গুলো আমি হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে যে আমরা ওই যে ডিভিশনের যে পয়েন্ট গুলো, মানে এখানে এইগুলো দিয়ে এই ডিভিশন যে বোঝাচ্ছে ওই পয়েন্ট গুলা। ওকে, আমরা মনে হয় সব কটা পয়েন্ট কভার করে ফেলেছি। একটা করিনি।
ওকে, তো এখন এই সবকটা পয়েন্ট দেওয়ার পর যেটা করতে হবে যে আমাদের কাজ শেষ, পয়েন্ট বানানো। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্টে সেভ এডিটস দিতে হবে, অর্থাৎ আমরা যে এই যে এডিটিংটা করলাম সেটা সেভ করতে হবে। তারপরে হচ্ছে যে স্টপ এডিটিং এ দিতে হবে। তো আমরা এটা ধান কেটে দিলাম। এখন আমরা যদি এই এটা জিওটিপটা অফ করে দিই, এই দেখুন আমাদের কিন্তু এই যে পয়েন্ট গুলা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এটাই কিন্তু আমাদের এই যে পয়েন্ট শেপ হয়। তো এখন এটাকে আমরা যদি একটু চেঞ্জ টেঞ্জ করি আর কি, যেমন এটা সাইজটা একটু বাড়ায়, ফার্স্ট হচ্ছে 10 বানায় দিই। তারপরে এটা হচ্ছে সার্কেল আছে, আপাতত সার্কেলই রাখি। কালারটা চেঞ্জ করে ধরেন একটু লাল দিলাম। এডিট সিম্বল দিলে আরো অনেক কিছু এডিট করার অপশন থাকে আর কি, তো আমাদের দরকার নেই, আমরা আপাতত এতটুকু দিই। এই যে দেখেন সবকটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি স্টপ করে দিই, এই যে এখানে কিন্তু চলে আসছে। এইভাবে আমরা হচ্ছে পয়েন্ট সিলেক্ট করতে, পয়েন্ট তৈরি করতে পারলাম। তারপর এখানে দেখেন এই যে এখানে ওপেন অ্যাট্রিবিউট ডেটা, অ্যাট্রিবিউট ডেটা অন করার পর এই যে এখানে আমাদের 7টা পয়েন্ট হয়েছে। এই 7টা পয়েন্টের প্রত্যেকটাতে এখন আমাদের হচ্ছে এই যে নামগুলা অ্যাড করে, এই যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, এই জিনিসগুলো অ্যাড করলে তারপরে কিন্তু আপনার হচ্ছে জিনিসটা কমপ্লিট হবে। তো আমরা আপাতত হচ্ছে এটা এখানে রাখলাম। এই এই জিনিসটা দেখানোটা আমরা পরে আসতেছি। তো ফার্স্টে আমাদের এই যে পয়েন্টটা তাহলে অফ করে দিলাম। তো এখন আমরা ধরেন একটা ডিস্ট্রিক্ট হচ্ছে ডিজিটাইজ করতে চাই। তো সেক্ষেত্রে কি করব, আমাদের তো প্রথমে এই যে বানানো আছে, আমরা আবার এডিট টুলবারে যাব, স্টার্ট এডিটিং দিব। এখান থেকে হচ্ছে ডিভিশন পলিগন যেটাকে আমরা এডিট করতে চাই দিলাম। তারপরে হচ্ছে এই ক্রিয়েট ফিচার্স আর কি, ক্রিয়েট ফিচার্স, ওকে। এই যে ডিভিশন পলিগন চলে আসছে। তারপরে এই যে দেখেন এখানে নিচে কিছু অপশন আসছে, আপনার হচ্ছে পলিগন, রেক্টেঙ্গেল, সার্কেল। পলিগন নিলে আপনি যে কোনো শেপে করতে পারবেন। তারপরে যে কিছু অপশন আছে এগুলোতে আমরা পরে আসতেছি। আমাদের এখানে দুইটা কাজের আসবে, এটা হচ্ছে পলিগন আর একটা হচ্ছে অটো কমপ্লিট পলিগন। তো আমরা ফার্স্টে পলিগন দিয়ে শুরু করব। তো আমরা ধরুন ফার্স্টে ঢাকা দিয়ে শুরু করি। এটার জন্য যেটা করতে হবে একদম জুম করব যে ইমেজটার মধ্যে একটু পিক্সেল হয়ে আছে, প্রপার্টিসে যে ডিসপ্লেতে যে এই যে দেখেন এটাকে আমরা একটু স্মুথ করে নিলাম। তারপরে হচ্ছে এখন যেটা করব, এই যে মানে আমি জিনিসটা আবার একটু বলি যে আমরা ঢাকার ডিজিটাইজিং করতে চাচ্ছি, তাহলে এই ঢাকার একটা শেপ ফাইল বানাচ্ছি আমরা এখানে। তো এই যে বাউন্ডারিটা আছে, কালো দাগটা না এই দাগটা, এটা একটু আমরা ফার্স্টে শিওর হয়ে নেই। কালো দাগটাই হওয়ার কথা বাউন্ডারিটা, কালো দাগটাই বাউন্ডারি, হ্যাঁ। আমরা কালো দাগটাকে ফলো করব। দেখুন এই যে এভাবে আমরা
পয়েন্ট সিলেক্ট করতে থাকবো। আচ্ছা, এখানে একটা কাজ যেটা করতে পারি, এখানে যে ফিল কালারটা নো কালার করে দিই। তাও কাজ হয় নাই, কারণ হইতেছে আমরা এটা তো এখন চালু অবস্থায় আছে, এই কারণে কাজ হয় নাই আর কি। তো আমরা একটু যে জুম আউট জুম ইন করে দেখবো আসলে যে কোথায় যাচ্ছে আর কি। আমি এখানে একটু বড় বড় স্টেপ করে চলে যাব রিলেটিভলি, কারণ হচ্ছে এত মানে ক্লাসের এখানে এর জন্য। বাট আপনারা যখন প্রফেশনালি এই কাজটা করবেন, এটা কিন্তু প্রফেশনালি করতে হবে আর কি, যে আপনি যখন আপনাকে বলতে পারে যে ম্যাপ প্রিপারেশন করে দিতে, তখন অনেক সময় এই স্যাটেলাইট ডেটা বা এরকম মৌজা ম্যাপ এই ধরনের ম্যাপ গুলো নামিয়ে আপনাকে এই যে ডিজিটাইজিং করতে হবে। তো তখন হচ্ছে আপনাকে এই যত কম স্টেপ, মানে এখন এই যে যেভাবে স্টেপ নিচ্ছি, আপনি মোটামুটি এই লেভেলের স্টেপ নিলে খুব হাই প্রিসিশন পাবেন। তো এটাই হচ্ছে এখানে মেইন কাহিনী। আপনার মেইন জিনিস যে যত বড় স্টেপ নেবেন, এটা তত কোর্স হবে আর কি, মানে ডিটেইলিংটা অত ভালো হবে না, বাট আপনাকে যত হচ্ছে স্মুথ, যত টাইম নিয়ে করবেন, এটা ডিটেইলিংটা তত ভালো আসবে। তো আমি হচ্ছে মোটামুটি লেভেলে একটা করে যাচ্ছে আর কি। আর আপনারা যেটা করবেন, এই ডিজিটাইজিং করার আগেই, মানে যেই ফিচারের ডিজিটাইজিংটা করবেন তার ফিলটা নো কালার দিয়ে নিবেন ফার্স্টে। এটা এটা আর কি আমার খেয়াল ছিল না যে ফার্স্টেই এটা ফিল কালারটা নো করে রাখা উচিত ছিল। কারণ না করলে যে দেখেন আমার এখানে ফিল কালারের কারণে কিন্তু যথেষ্ট ডিস্টারবেন্স হচ্ছে কাজ কাজটা করতে। ফিল কালার নো দিলে যেটা হবে, এই জিনিসটাই আর আসবে না, এই যে এখন যে জিনিসটা আসছে। আচ্ছা, তো ডিজিটাইজিং জিনিসটা কি কিভাবে করছে এটা বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে বলবেন, কারণ আমি এই যে ক্লিকই করতে থাকবো এখন বসে বসে। জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন যদি আপনাদের করতে দেওয়া হয় আপনারা পারবেন তো? হ্যালো, মানে এই আমি তো আপনাদেরকে যে এখন যা যা দেখালাম, এখন যদি আপনাকে করতে দেওয়া হয়, যেমন এখন যদি ধরেন সশরীরে ক্লাস হইতো, সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে আমি করতে দিতাম, তারপর নিচে চেক করতাম, তখন আরেকটু একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হতো। এখন যেহেতু স্যার তখন তো আমরা হাতে কলমে দেখতে পারতাম বা আপনি দেখাইতে পারতেন কোনোটা যদি কোনো সমস্যা হইতো। হ্যাঁ, হ্যাঁ, এখন তো হ্যাঁ, মানে সরাসরি তো আমরা এটা করতে পারি না, তাই না? না এটাই আপনি হচ্ছে একটা দেখাই সমস্যা। দিচ্ছেন, ঠিক আছে, আমরা আমাদের যেটা মানে কোন টুলসটা কোন কখন লাগবে সেটা তো আমরা বলতে পারবো না যতক্ষণ আপনি না দেখাই দিতে পারছেন বা আপনার সাথে পরবর্তী ক্লাস না করতে পারতেছি। সেটা অবশ্যই, এই কারণেই হচ্ছে আমি কিন্তু যে মুখে বারবার জিজ্ঞেস করতেছি যে মানে আপনার স্টেপটা ধরতে পারছেন কিনা, বা মানে যেটা এখন আসলে এখন সর্বোচ্চ করা যতটাই দেখি সম্ভব। স্যার, সামনে যদি কম্পিউটারে না বসি। জি স্যার। এটা অবশ্যই, হ্যাঁ, আপনার কথার সাথে আমি অবশ্যই স্বীকার করি, বাট এখন আসলে মানে যে অবস্থা আছে আমাদেরও কিছু করার নাই। তো দেখা যাচ্ছে এই কারণে আর কি, ধরেন যাই অবস্থা আছে সেখান থেকেই আর কি সর্বোচ্চ আমাদের নিতে হবে, এটাই হলো কথা আর কি। তো এই কারণেই আর কি আপনাদের আমি জিজ্ঞেস করে নিচ্ছি আর কি বারবার, যে জিনিসগুলো বুঝতে পারছেন কিনা। আর ভিডিও কিন্তু পরে আছে, যেহেতু রেকর্ডিংটা দেওয়া হবে, আপনারা রেকর্ডিং দেখেও অ্যাক্সেস করতে পারবেন পরে। আর আমি এই কারণে সবাইকে এনকারেজ করি আর কি, যে মানে অনলাইন এরকম থাকলে যে আপনারা নিজেরাও একটু হাতে করেন। কারণ জিআইএস এ মোটামুটি আপনার হচ্ছে গ্রেড হিসাব করলে যদি প্রেজেন্ট থাকেন, সবকিছু ঠিকঠাক থাকে, আমি মোটামুটি ভালো গ্রেড দিয়ে দিই, মানে আমি আটকে রাখবো না ইনশাল্লাহ কোনো কিছুতেই। কিন্তু কথা হলো এই যে যে কাজগুলো আমরা করছি,
এই কাজগুলা যদি অ্যাটলিস্ট ঠিকঠাক ভাবে আমরা বুঝে ফেলতে পারি, সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো এই হলো স্যার মোটামুটি কথা আর কি। হ্যাঁ বলুন। স্যার আমাদের তো মিড টার্ম একটা হয়েছে না স্যার? মিড টার্ম একটাই, এ টার্মে একটাই। হ্যাঁ, কুইজ কুইজ মানে হচ্ছে এই কোর্সে তো হচ্ছে ফাইনাল আপনার এবারে থাকবে অ্যাসাইনমেন্ট আর কি, যে গতবারের মতোই আর কি। মানে শুধু আমাদের একটা মিড টার্ম হয়েছে না স্যার? মিড টার্ম একটাই, হ্যাঁ, আপনাদের সকল সাবজেক্টেই একটা মিড টার্মই হবে। কুইজ তো হয় নাই। কুইজ এখানে, হ্যাঁ, আমি ওইভাবে কুইজ নিচ্ছি না আর কি, কারণ এখানে আমি কুইজ আচ্ছা। নিলে আর কি নিব। কুইজটা আমরা হচ্ছে আপনার এই অ্যাটেন্ডেন্সের মার্ক, অ্যাটেন্ডেন্স কতটুকু আছে এই দেখে আমরা মোটামুটি দেই। ধরেন আপনি যদি অ্যারাউন্ড 80% মতো ক্লাস অ্যাবসেন্ট, সরি প্রেজেন্ট থাকেন, আপনাকে প্রায় 80 থেকে 90%, ইভেন ফুল ক্লাস অ্যাটেন্ডেন্স থাকলে পুরো 100% মার্কে আমি দিয়ে দিব। আর যদি আপনার অ্যাটেন্ডেন্স কম থাকে, সেক্ষেত্রে আমি কমায় দিব। মানে এখানে আসলে এই অবস্থায় কুইজ নেওয়ার মতো কোনো অবস্থা নাই। কুইজ নিতে জি স্যার, হলে জি স্যার, এই কারণে আমি এটাই বেটার স্যার। আমি এই যেটা কারণে, বলেছেন সেটাই বেটার স্যার। হ্যাঁ, আমি গত ক্লাসেও এটাই করছি যে কুইজ নাই। আচ্ছা, তো এই জিনিসটা আপনারা দেখতেছেন যে এটা এই যে এরকমই, এই কাজটা কিন্তু অটোক্যাডেও অনেক করা যায়, শেপ, আপনার শেপ ফাইল ক্রিয়েশনটা। কিন্তু অটোক্যাডে আর কি ধরেন কোঅর্ডিনেট হ্যান্ডেলিংটা কিন্তু একটু কথা বললে মুট করে কথা বলতে হবে। আচ্ছা, তো এই শেপ ফাইল তৈরির যে ব্যাপারটা, এটা হচ্ছে অটোক্যাডে একটু মানে করা যায়, বাট অসুবিধাজনক এই সেন্সে, এখানে হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে এখানে যত সহজে কাজ করা যায়, আপনি অটোক্যাডে এত সহজে করতে পারবেন না। এই যে দেখেন, আমরা মোটামুটি শেষে চলে এসেছি। এই যে শেষে চলে আসার পর আপনি যেটা করবেন, এই যে রাইট ক্লিক করে ফিনিশ পার্ট দিতে হবে, ফিনিশ পার্ট। তাহলে এই যে দেখেন জিনিসটা কমপ্লিট হয়ে গেল। স্যার সিলেকশনটা এরকম মনে হচ্ছে গ্রাফিক ডিজাইনে যেমন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না স্যার, হ্যাঁ 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 ব্যাকগ্রাউন্ড হ্যাঁ রিমুভ হ্যাঁ, করতে হলে এরকম মানে ইয়ে করতে এই কাজটা পাত করতে করে। হয়, হ্যাঁ, এই কাজটা করতে হয়। আমি তো ওই গ্রাফিক ডিজাইনে কাজ করছি স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো হ্যাঁ, ওই জন্য ওখানে ওখানে অনেক সময় নিয়ে করলে অনেক নিখুঁত হয় স্যার, অনেক অনেক সুন্দর। নিখুঁত হয়, এক্স্যাক্টলি একই জিনিস এই জায়গায়, এক্স্যাক্টলি একই জিনিস। জি স্যার। ওকে, তো আমরা এখন হচ্ছে যে ম্যাপে জুম টু লেয়ার দিব, এর কারণ যাতে আমি পুরোটা জিনিসটা দেখতে পাই। তো এখন দেখেন, এই যে আমার হচ্ছে এই ঢাকা যে জেলাটা আছে সেটা হয়ে গেল। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের কি কাজ, সেটা হচ্ছে এই যে এডিটর, এখানে যে সেভ এডিট দিতে হবে, তাহলে এটা সেভ হয়ে যাবে। সেভ এডিট করার পর আমাদের স্টপ এডিটিং করতে হবে। তো এখন দেখেন, এটাতে যাই। আচ্ছা, এটা ফিল কালারটা ফার্স্টে দিই, এটা কই একটু দেখার জন্য, কি কই গেল। এতক্ষণ ধরে বানাইলাম, এটা যদি গায়েব হয়ে যায়, দুঃখ আর কিছু থাকবে না। এটা একটা কথা, কিছু একটা, আমরা কিছু একটা ভেজাল করছি হয়তো, এই কারণে এটা একটু গায়েব হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, এটা আবার বানাবো। এটা তবে এবারে অনেক কোর্স ভাবে বানাবো। ওকে, ডিভিশন পলিগনটা অন রেখে
এডিটরে স্টার্ট এডিটিং ডিভিশন পলিগন বানাতে চাই। এরপরে হচ্ছে এই যে এখানে ক্রিয়েট ফিচার্স, পলিগন আছে অন করা, একদম কোর্স একটা বানাই, মানে জাস্ট যাতে, মানে আমি ফার্স্টে যেটা দেখিয়েছি সেটা তো হচ্ছে নিখুঁত ভাবে করলে কি হয় সেটা দেখানোর জন্য, বাট এখন যেটা করতেছি যে সেভ করার জন্য, ওটা সামহাও কি হলো বুঝলাম না। আমার, আমি নিজেও বুঝলাম না আসলে কই গেল ফাইলটা। তো এই যে দেখেন আমি যেটা বলতেছিলাম যে আমরা যদি এই ফিলটাকে নো ফিল দিয়ে দেই তাহলে এই যে এখন আমি কত স্মুথলি কাজ করতে পারতেছি, কারণ এই যে ফিলটা নাই, ফিল না থাকার কারণে আমি কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা ফলো করতে পারতেছি। তো আপনারা এটা চালু করার আগেই ফিলটাকে নো ফিল দিয়ে দিবেন, আর বাউন্ডারিটা একটু মোটা করে দিতে পারেন যাতে আর কি সুবিধা হয় আর কি। এই যে আমার যখন শেষ হয়ে যাবে আর কি, এই যে দেখেন এখানে এসে এই যে লালটা হইতেছে আমরা লাস্ট যে পয়েন্টটা শেষ হয়ে যাওয়ার পর এই যে শুরুর যে পয়েন্টটা আছে এখানে যে ডাবল ক্লিক করলেও হয়। এই যে আমার হচ্ছে এই যে ফিচার তৈরি হয়ে গেছে। তো ফিচার তৈরি হয়ে যাওয়ার পর এডিটরে যে সেভ এডিটস, সেভ এডিটে যায় স্টপ এডিট দিলাম, এবার কাজ হচ্ছে। এই যে আমরা যদি এখন এটার একটা ফিল কালার দিই, নীল যে কোনো একটা দিই, এই যে এটা হচ্ছে। তো এখন আমি সাথে আরেকটা জেলা একটু দেখাবো, কারণ আরেকটা টুল যে আছে এটার কাজটা দেখানোর জন্য, সেটা হচ্ছে যে ধরেন রাজশাহী যে জেলা আছে সেই জেলাটারও আমরা করতে চাই। তো এখন যেটা হবে আমরা আবার ফিলটাকে নো ফিল করে দিই, আর এটাকে আউটলাইনটা 1 লাল দিব, আর একটু বাড়ায় দিই, আউটলাইন উইডথটা 1.5 করে দিই যাতে দেখতে সুবিধা হয়। ওকে, এই তো। এখন আবার হচ্ছে আমরা ক্রিয়েট ফিচারে যাব, এডিট স্টার্ট এডিটিং, আমরা কোনটা এডিট করব, পলিগনকে, পলিগন ওকে দিলাম। তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে ক্রিয়েট ফিচার্স, ডিভিশন পলিগন, রাইট ডাবল ক্লিক করবেন। সেখান থেকে এসে আমরা যেটা করব এটা হলো অটো কমপ্লিট পলিগনটাকে, অটো কমপ্লিট পলিগনটা নিলে যেটা সুবিধা হবে সেটা হইতেছে এই যে সাইডটা, যেটা এই যে দেখেন এখানে, এই আমরা তো সাইডটা যে মানে খুব দ্রুত করে ফেলছি দেখে মিলতেছে না, বাট এটা আপনারা তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে এটা আমরা কিভাবে করতে পারি। তো এই কারণে আমি এখন স্মুথেনিং এর পার্টটা নিয়ে এত চিন্তা করছি না। যেটা আমাদের চিন্তা সেটা হচ্ছে এই যে দেখেন ঢাকার সাথে তো রাজশাহী একদম গায়ে লাগানো, তো এই যে বাউন্ডারিটা আপনি নর্মাল পলিগন দিয়ে যদি কাজ করেন তাহলে আপনাকে এই বাউন্ডারিটা এত সুইফটলি মেনটেন করাটা অলমোস্ট ইম্পসিবল লেভেলের কাজে, সম্ভব হয় না। তো এই জায়গাগুলাতে আমাকে এই অটো কমপ্লিট পলিগনটা খুব সাহায্য করে। এটা কিভাবে করে, যে আপনার এরকম গায়ে লাগা দুইটা জিনিস যখন থাকবে, এবং সবসময় এরকম তো থাকে, ম্যাপ তো এরকম ভাবেই হয়, ম্যাক্সিমাম গায়ে না লাগা থাকলে তো সমস্যা নেই, ওই গায়ে লাগা থাকলে বাউন্ডারিটাই সমস্যা করে। তো এই কমন বাউন্ডারিটা মেনটেন করার জন্য ফার্স্ট হচ্ছে আমাকে এই ভিতর থেকে শুরু করতে হবে, এই যে ভিতরের একটা পয়েন্ট থেকে শুরু করব, তারপরে হচ্ছে আমরা যে বাইরের পয়েন্টে চলে আসব। এটাও আমরা আসলে অত মোটামুটি লেভেলের একটা স্মুথনেস মেনটেন করব, খুব বেশি না। তো আপনাদের মানে বাসায় মোটামুটি কাদের পিসি বা ল্যাপটপে ArcGIS কাজ করতে পেরেছেন আমাকে একটু বলবেন, মানে জাস্ট এমনি
মানে না করতে পারলে কোনো সমস্যা নেই, কারণ এটা তো আসলে ম্যান্ডেটরি না আপনাদের জন্য, বাট তাও করতে পেরেছেন এরকম কয়জন আছেন আর কি, আমি একটু জানতে চাচ্ছিলাম আর কি, কেউ কি আছেন দু একজন একটু? স্যার আমি ট্রাই করছিলাম স্যার। আচ্ছা, তো মানে মোটামুটি কি আমি যেটা ওই যে সফটওয়্যারটা দিয়েছি ওটা তো ইনস্টল হয়েছে? আচ্ছা, তো আপনি এমনি কি কি ট্রাই করেছেন? স্যার এই যে অ্যাডমিন বাউন্ডারি, তারপরে এই যে ওই আপনার ইয়ে দেখে যেমন এই যে এখন কোশ্চেন ডিস্ট্রিক্ট গুলো আলাদা করা, মানে কোন মুজা থেকে কোন একটি ইয়া যেমন আলাদা করা যায়, যেটা হ্যাঁ হ্যাঁ যেমন ঢাকার থেকে আমি নারায়ণগঞ্জ আলাদা করে নিলাম, হ্যাঁ, ওইগুলা স্যার। ডেফিনিশন কোয়ারি, জি স্যার। ডেফিনিশন কোয়ারি, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, সুন্দর। তো আর কেউ কি আছেন এরকম? হ্যাঁ, বলুন। খালি টাহার দিকে দাম না। স্যার হ্যাঁ, বলুন। স্যার আমি শুধু আরজিএসটা ইনস্টল করছিলাম, কিন্তু ওপেন করছি পরে ভিতরে মানে মানে কিভাবে রেফারেন্সিং গুলো করব বা ফাইল গুলো নিব ওইটা মানে ক্লিয়ার করতে পারতেছিলাম না। ওইটা ক্লিয়ার করতে পারছেন না? ওকে, আপনি কি এখন পিসিতে আছেন? না স্যার, মোবাইলে আমার গ্রামের তো বাইরে দাঁড়ায় নেটের আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনি যদি তাও প্রবলেম গুলা ফেস করেন, আপনি ইচ্ছা করলে আমাকে আর কি যে কোনো একটা শুক্রবারে, ওই যে এখন তো আছে 3টা শুক্রবার মাত্র, একটা সময় ক্লাস শেষ হলে আমাকে বললেন, আমি চেষ্টা করব যে আপনার যদি কানেকশনে কোনো সমস্যা হয় সেটা ঠিক করার জন্য আর কি। তো এই যে দেখুন আমি আমরা ওপেন করছি আরজিএসটা পরে ইনস্টল করছি, আপনার সাথে কথা বলার পরে ইনস্টল করছিলাম, কিন্তু এখন মানে পরবর্তী কাজগুলো কিভাবে করব, আপনার কিছু রেফারেন্সিং এগুলো দেখছি ডাউনলোড করছিলাম, জিও রেফারেন্সিং এগুলো, হুম হুম, কিন্তু ওগুলা কিভাবে কাজ করবো এটা আর কি ক্লিয়ার করতে পারছি না। আচ্ছা, তো আপনি যদি হাতে থাকলে আর কি মানে সরাসরি ওপেন করে দেখা যায় যে কিভাবে করা যায়। হুম হুম হুম, ওকে। আচ্ছা, তো দেখুন এই যে আমরা হচ্ছে একদম ভিতরে এসে কমপ্লিট করে ফেললাম। তো এখন যেটা হবে, এই যে যে জায়গায় কমপ্লিটটা করেছে এখানে এসে রাইট ক্লিক, ডাবল ক্লিক করলাম। তো এখন দেখেন কি হয়েছে ঘটনাটা। এই যে বাউন্ডারিটা, এই পুরা বাউন্ডারিটা কিন্তু এই অটো কমপ্লিট পলিগন নিজেই আমাকে তৈরি করে দিয়েছে, আর এই বাকিটুকু হচ্ছে জাস্ট আমি তৈরি করেছি। আর এই কানেকশনের পার্টটা অটো কমপ্লিট পলিগন করে দিল। এই জিনিসটা যদি এখন আমি জাস্ট পলিগনে করতাম, আমাকে কিন্তু পুরাটা নিজের হাতে করতে হতো, আবার দুইটা লাইন কানেক্ট নাও মানে হয়তো কি হতো না তার কোনো গ্যারান্টি নেই। তো এটা হওয়ার পরে এখন কি আমরা আবার এই যে সেভ এডিট দিব, ওই সময় মনে হয় আগে স্টপ এডিট দিয়ে ফেলছিলাম, এই কারণে যে সমস্যাটা হয়েছিল। তো এখন হইতেছে আমরা যদি এটা একটু ফিল কালার একটা দেই, এই যে দেখেন দুইটা হয়ে গেছে, এই যে এখানে কানেক্টেড একদম। এই হচ্ছে আমাদের, এভাবে আমরা যদি করি আমরা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে একটা শেপ ফাইলের আন্ডারে কিন্তু এই ডিজিটাইজ করে নিয়ে আসতে পারি। তো এখন বাকি আছে শুধু লাইন, আর হচ্ছে আমরা কিভাবে এই জিনিসগুলার হচ্ছে যে নাম দিতে পারি, যে এখন তো এটা তো তৈরি হয়ে গেল, আর এটা তো আমাকে এখন নাম দিতে হবে। তো এই জিনিসগুলা হচ্ছে আমরা দেখব হচ্ছে নেক্সট ক্লাসের একদম শুরুর দিকে, যে এই যে আমাদের এরকম যেমন এই যে এখানে হচ্ছে আপনার পলিগন, এখানে তো একটা সিঙ্গেল পলিগন হচ্ছে, এখানে কোনটার কিভাবে নাম দিব, কিভাবে কি কাজ করব, এগুলা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আর কি সব মোটামুটি দেখে ফেলবো আর কি। আচ্ছা, আপনারা যখন কথা বলবেন আপনারা মুড করে নেন, আপনারা মুড খুলে কথা কেন বলেন, আমি তো বুঝি না জিনিসটা।
মানে একই লোক দুইজন আছেন, বারবার কথা বলতেছেন, ওই মুট খুলেও কথা বলতেছেন, আমি বারবার মুট করে আপনারা মুট ওপেন করেন, এটা কোন ধরনের কথা? যাই হোক, তো আজকে মোটামুটি এতটুকুই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যতটুকু বাকি আছে এটা আসলে খুব বেশিক্ষণের না আর কি, এটা 15-20 মিনিটের। তো ওইটা নেক্সট ক্লাসে নেওয়ারও একটা কারণ আছে, কারণ আমরা ArcGIS থেকে আবার এই একই কাজ করতে হবে আর কি। ArcGIS থেকে প্রথম একটা ফাইল, আমরা ArcGIS এ ফার্স্ট একটু ফাংশনালিটি দেখবো, তারপর ওইখান থেকে কিভাবে একটা এই ইমেজকে আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে দেন আবার ওটাকে ডিজিটাইজিং, জিও রেফারেন্সিং করে কিভাবে ডিজিটাইজিং করে, এই জিনিসটাই আমরা আবার কাল নেক্সট ক্লাসে দেখবো। তো এ কারণেই এটার নামকরণটা কিভাবে করে আমরা এই জিনিসটা নেক্সট ক্লাসের জন্য রেখেছি, যাতে আমরা ঠিকঠাক ভাবে করতে পারি আর কি। তো এই স্যার আর এখানে কি। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল এখানে স্যার। বলুন বলুন। যেমন স্যার এই যে বাউন্ডারিতে যেটা অটো কানেক্ট হলো মানে অটো সিলেকশন করলো জি বাউন্ডারিটা জি। স্যার, হুম। এটা স্যার ওই যে বাকি যেটা ম্যানুয়ালি করলেন পুরোটা কি স্যার অটো করা যায় না? না না, পুরাটা করা যায় না আসলে, ওই অপশনটা নাই, থাকলে ও, ভালো ও, হইতো। ও। আচ্ছা স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে জাস্ট এই বাউন্ডারি টুকটাই আপনার আর কি দিবে, কারণ আপনি অলরেডি বাউন্ডারিটা করে রেখেছেন বলেই কিন্তু সে কমপ্লিট করতে পারতেছে। হ্যাঁ, এখন হয়তো আমি আগের বারে বেশি নিতে পারি, এই জন্য সে অটো মানে ইয়ে করে দিল কোনটা হ্যাঁ কতটুকু যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পুরাটা তো পারছি। পারবে না, পুরাটা সে পারবে না। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে মোটামুটি ক্লাস। তো এই যে যেমন এখানে হচ্ছে আমাদের পয়েন্ট গুলো আছে, এগুলো আর কিভাবে নামকরণ থেকে শুরু করে একদম ফিনিশড প্রোডাক্ট পর্যন্ত আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসবো। তো স্যার আমরা যে যেই ডাটাটা কাজ করলাম এটা তো ভেক্টর ডাটা না স্যার? এটা হ্যাঁ ভেক্টর ডাটা, আমরা এখানে সবই ভেক্টর ডাটা নিয়ে কাজ করছি, আমরা এখানে কিন্তু রাস্টার ডাটা নিয়ে কোনো কাজই করিনি। জি স্যার, যেমন লাইন পলিগন তো ভেক্টর। জি স্যার। হুম হুম হুম, পলিলাইন, পলিগন, পয়েন্ট সব কটা হচ্ছে ভেক্টর ডাটা। তো এই আর কি, তাহলে আমরা শেয়ারটা স্টপ করি।